আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃত্তের ওয়ান শট এমসিকিউ ক্লাস করব। সবাইকে বৃত্তের ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগত। আমি ধরে নিব আপনারা সবাই একবার হলো বৃত্ত পড়েছেন, আর বৃত্ত না পড়া থাকলে এই এক ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন, নিচের কোন শর্তে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি সমীকরণটি একটি বৃত্তের নির্দেশ করবে? তাহলে কিভাবে এটা বৃত্ত নির্দেশ করবে? আমরা নর্মালি জানি কি, বৃত্ত হওয়ার কিছু সমীকরণ শর্ত আছে। বৃত্তের সমীকরণ হতে হলে প্রথম শর্ত কি, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগ সমান হতে হবে এবং সহগের মান শূন্য হতে পারবে না, এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। তাহলে এই প্রশ্নটা কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে আমরা লিখতে পারি কি, সমীকরণটি এই এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। বৃত্ত হবে কি, আমরা কি জানি, হলো এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। কিভাবে সমান হবে দেখেন, এই জায়গায় এক্স স্কোয়ার এর সহগ কি, এ, তারপর ওয়াই স্কোয়ার এর সহগ কত, বি। তাহলে বৃত্ত হওয়ার সমীকরণের শর্ত কি? বৃত্ত হওয়ার সমীকরণের শর্ত হলো এ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মান কি, সমান হতে হবে। তাহলে কি, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান যদি হয় তাহলে ওটা একটা বৃত্ত নির্দেশ করে। তাহলে এখানে আমরা পেলাম এক্স স্কোয়ারের সহগ এ আর ওয়াই স্কোয়ারের সহগ বি, তাহলে এই দুটার সহগ সমান হতে হবে। তাহলে কি, এ ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু যদি বি হয় তাহলে এটা কি নির্দেশ করবে, একটি বৃত্ত নির্দেশ করবে। তাহলে এ ইকুয়াল টু বি। তাহলে আমরা এটারে এক সাইডে রাখি আর বিটারে নিচে নামাই দিই, তাহলে কি হয়, এ বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে বৃত্তের সমীকরণের শর্ত কোনটা হবে? উত্তর হবে গহ। তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন হলো কে এর কোন মানের জন্য এক্স মাইনাস ওয়াই, তাহলে কে এর কোন মানের জন্য এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস কে এক্স প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, কে এর কোন মানের জন্য বৃত্ত নির্দেশ করবে? তাহলে আমরা বৃত্তের সমীকরণ হওয়ার 2 নম্বর শর্ত থেকে কি পাই? বৃত্ত হওয়ার 2 নম্বর শর্ত, এক্স ওয়াই বর্জিত পদ, মানে এর সমীকরণে এক্স ওয়াই সংবলিত কোনো পদ থাকবে না। তাহলে আমাদের যেই সমীকরণটা দেওয়া আছে, ওই সমীকরণটা আমরা একটু ভাঙি, দেখি কি কি আসে। এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস কে এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। আমরা এই সমীকরণটাকে সমাধান করে দেখি। তাহলে আমরা ছোটকালে একটা সূত্র পড়ছিলাম, সেটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস নাইন মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস সিক্স প্লাস কে এক্স ওয়াই, তারপর কে মাইনাস কে এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু। তাহলে এখানে আমাদের শুধু দেখতে হবে কি, বৃত্ত হওয়ার সমীকরণের ক্ষেত্রে খালি যে কন্ডিশনটা দরকার আমরা ওই কন্ডিশনটা নিয়ে কাজ করবো। তাহলে ওই কন্ডিশনটা কি, এক্স ওয়াই সংবলিত কোনো পদ থাকবে না। তাহলে এক্স ওয়াই সংবলিত পদ আছে হলো এইটায় আর হলো এইটায়। তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ করব। তাহলে এই দুইটা নিয়ে আমরা কাজ করি।
দেখি, বৃত্ত হবে যদি -2xy প্লাস kxy ইজ ইকুয়াল টু 0, মানে বৃত্তের সংবলিত পদে xy কোনো সংবলিত পদ থাকবে না। তাহলে আমাদের xy কে ভ্যানিশ করতে হবে, মানে k এর মান যদি 0 হয় তাহলে xy ভ্যানিশ হয়ে যাবে। সরি সরি, এখানে -2xy আছে, তাহলে আমাদের কে এর এমন একটি মান বের করতে হবে যাতে -2xy টা ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা এটা সমাধান করে দেখি কিভাবে বের করা যায়। বা এখানে আমরা xy কমন নেই, k-2 ইন্টু xy। ও, আমরা এই দিকে দেখি যাতে গাদাগাদি না হয়। আমরা xy কমন নেই, তাহলে কি থাকে, k-2। তারপর হয় অথবা দ্বারা, আমরা হয় দ্বারা সমাধান করি। k-2 ইজ ইকুয়াল টু 0, অতএব k ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে k এর মান 2। তারপর 3 নাম্বার প্রশ্ন হলো r² + 2r sin θ ইজ ইকুয়াল টু 3, বৃত্তটির কেন্দ্র কত? এটি হলো একটি পোলার সমীকরণ। তাহলে এক্ষেত্রে কি হবে, এটার আমরা আগে নর্মাল সমীকরণে কনভার্ট করব বৃত্তের। তাহলে আমরা এটা করতে হলে আমাদের কিছু সূত্র জানা প্রয়োজন। সেটা হলো, প্রথমে আমরা কি জানি, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে আরেকটা সূত্র আছে, r² ইজ ইকুয়াল টু x² প্লাস y²। তাহলে এখানে সমীকরণ দেওয়া আছে r² প্লাস 2r সাইন থিটা ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা সমীকরণটা নিয়ে কাজ করি। r² ইজ ইকুয়াল টু আমরা কি বসাতে পারি, x² প্লাস y²। আর এখানে 2, আমরা কি জানি, এই যে r² ইজ ইকুয়াল টু কি, সাইন থিটা, সরি ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এই জায়গায় আমরা আর সাইন থিটার জায়গায় ওয়াই বসাতে পারি। তাহলে দেখেন, এরপর আমাদের কি, এটা বৃত্তের সমীকরণে কনভার্ট হয়ে গেল। আমরা এই x² প্লাস y² প্লাস 2y, 3টারে এই পাশে এনে ফেলি, তাহলে 0। তাহলে এখানে আমাদের বৃত্তের কেন্দ্র চাইছে, তাহলে এখানে বৃত্তের কেন্দ্র কি হবে, যেহেতু এখানে জি এর কোনো মান নাই, তাহলে বৃত্তের ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু 0, আর এই জায়গায় আছে +2y। তাহলে এই জায়গায় -2y দ্বারা ভাগ করলে কি হয়, ওয়াই যে জি এর যেহেতু কোনো মান নাই, তাহলে এক্স এর মান হবে 0, আর 2y রে -2y দ্বারা ভাগ করলে -1। তাহলে বৃত্তের কেন্দ্র কি হবে, 0, -1। পরের প্রশ্ন, আর ইজ ইকুয়াল টু 2 cos থিটা, পোলার সমীকরণটি কি নির্দেশ করে? যেহেতু আমরা বৃত্ত সমাধান করতে আছি, তাহলে এটার উত্তর বৃত্তই হবে, কিন্তু পরীক্ষার হলে তো এইভাবে থাকবে না, পরীক্ষার হলে আমাদের এটা কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা কিভাবে কনভার্ট করব, এখানে দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু 2 cos থিটা, আমরা উভয় পক্ষে আর দ্বারা গুণ করি, তাহলে এই জায়গায় r² প্লাস 2r cos থিটা। আমরা এর আগের প্রশ্ন দেখেছি, r² ইজ ইকুয়াল টু কি, x² প্লাস y², আর 2টা রাখলাম, আর cos থিটা ইজ ইকুয়াল টু কি, x। তাহলে আমরা x² প্লাস y², 2x এই পাশে আনি, তাহলে -2x ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি নির্দেশ করে, এটা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটা কি বলছে,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y মাইনাস 75 বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ক্ষেত্রে খুবই একটা কমন কোশ্চেন, এগুলো থেকে প্রায় কোশ্চেন করে। তাহলে আমরা কি জানি, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি? আর ইজ ইকুয়াল টু রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র। তাহলে এখানে আমাদের জি এর মান লাগবে, এফ এর মান লাগবে, আর সি এর মান লাগবে। এখানে সি এর মান দেওয়া আছে -75, এই যে এই জায়গায় মাইনাস +2x, এই জায়গায় +2fy। তাহলে এখান থেকে আমরা কি করব, -6x রে -2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে জি এর মান কত? -6x, -6x রে -2 দ্বারা ভাগ করলে 3। তারপর এফ এর মান কত? ভাগ করলে হবে -4। সরি, -4 না, +4। আর সি এর মান কত? -75। তাহলে আমরা এখানে সূত্রতে অ্যাপ্লাই করি। জি স্কোয়ার মানে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 9। এফ স্কোয়ার মানে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। আর সি এর মান কত? -75। তাহলে -75 বসাই। তাহলে এখানে 9 আর 16 25, আর মাইনাসে মাইনাসে +75, যোগ করলে হবে 100। 100 এর রুট করলে 10। তাহলে এটার অ্যান্সার কত? 10। আমরা পরের প্রশ্নতে চলে যাই। 3x² প্লাস 3y² প্লাস 9x মাইনাস 12y প্লাস 18 ইজিক্যাল টু বৃত্তের কেন্দ্র কত? তাহলে এখানে যেহেতু আমরা বৃত্তের কেন্দ্র বা ব্যাসার্ধ নির্ণয় ক্ষেত্রে সবসময় বৃত্তের আদর্শ সমীকরণ ফলো করবো। আদর্শ সমীকরণ কি? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, মানে x² আর y² এর সহগ 1 হতে হবে, কিন্তু এখানে 3 আছে। তাহলে আমরা কি করব, উভয় পক্ষে আমরা 3 দ্বারা ভাগ করি। ভাগ করলে কি আসে? x² প্লাস y² প্লাস 3x মাইনাস 4y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে বৃত্তের কেন্দ্র কি হবে? +3x রে -2 দ্বারা ভাগ করলে জি এর মান কত আসে? -3/2। আর এফ এর মান কত আসে? -4 রে 2 দ্বারা ভাগ করলে, -4 রে -2 দ্বারা ভাগ করলে কত আসে? 2। তাহলে এই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ কোনটি হবে? ক নাম্বার। আমরা পরের কোশ্চেনে চলে যাই। 7 নাম্বার কোশ্চেনে কি বলছে? x² প্লাস y² মাইনাস 6x এবং x² প্লাস y² মাইনাস 8y বৃত্তদ্বয়ের কেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব কত? দেখেন, এইখানে প্রথম কোশ্চেনে তো y এর কোনো মান নাই, মানে f এর কোনো মান নাই। তাহলে এইখানে বৃত্তের কেন্দ্র কি হবে? y এর কোনো মান নাই, তাহলে y এর মান 0। আর এই জায়গায় -6 আছে, -6 রে -2 দ্বারা ভাগ করলে কত? 3। আর এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে x এর কোনো মান নাই, তাহলে এখানে x এর 0 হবে। আর -8y রে -2 দ্বারা ভাগ করলে 4। তাহলে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে এই একটা বৃত্ত, আমি একটু ড্রয়িং করে এঁকে দেখাই। দেখেন, এই একটা বৃত্ত, আর এই আরেকটা বৃত্ত। ধরি এই বৃত্তের কেন্দ্র এটা, আর এই বৃত্তের কেন্দ্র এটা। তাহলে আমাদের জানতে চাইছে বৃত্তের কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে আমাদের এই দূরত্বটা চাইছে। তাহলে এখানে আমরা কি বের করব?
কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু √3 - 0 হোল স্কয়ার 0 - 4 হোল স্কয়ার। তাহলে এখানে 3 স্কয়ারে করলে 9 আর 4 স্কয়ারে করলে 16, তাহলে √25 রে রুট করলে 5, তাহলে এখানে অ্যান্সার হবে খ। পরের প্রশ্ন, মাইনাস সরি 3,4 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে উহার ব্যাসার্ধ কত? আমরা জানি কি, কোন বৃত্তের সমীকরণ যদি এক্স অক্ষকে স্পর্শ করলে স্পর্শ করলে কোটি হবে কত? ব্যাসার্ধ হবে বৃত্তের কোটি। আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে বৃত্তের ভুজ। তাহলে যেহেতু এখানে এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করার কারণে উহার ব্যাসার্ধ হবে কোটি। এখানে কোটি কত? প্রথমটা ভুজ, দ্বিতীয়টা কোটি, তাহলে কোটি কত? এখানে কোটি হবে 4, তাহলে এখানে উত্তর কত হবে? 4। পরের প্রশ্ন, -2,1 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে এর ব্যাস কত? এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এখানে কেন্দ্রের কোটি হবে। কোটি কত? 1। এখানে উত্তর কি 1 হবে? না, 1 হবে না। এখানে কি বলছে? ব্যাস চাইছে, তাহলে 1 ইন্টু 2, তাহলে কত হবে? 2। এখানে বৃত্তের ব্যাস কত? 2। পরের প্রশ্ন, 5,4 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত হবে? এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কোটি, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত হবে? ভুজ। ভুজ কত? 5, তাহলে উত্তর হবে ক। পরের প্রশ্ন, -7,8 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাস কত? ওয়াই অক্ষকে স্পর্শ করছে, কত হবে? -7। উত্তর কি -7? না, -7 না। এখানে বলছে ব্যাস, তাহলে -7 ইন্টু 2 কত? -14। কত? অ্যান্সার কি -14 হবে? না, এখানে বলছে ব্যাস। ব্যাস মানে একটা দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাহলে এখানে কত হবে? 14। পরের প্রশ্ন, x² + y² + 4x - 6y - 12 = 0 বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র কি? এক্স অক্ষের খণ্ডিতাংশ খণ্ডিতাংশ সূত্র কি? 2√g² - c। তাহলে এখানে 2 ইন্টু g², এখানে জি এর মান কত? এটারে -2 দ্বারা ভাগ করলে জি এর মান পাবো। 2 দ্বারা ভাগ করলে কত? -2, তাহলে এখানে -2 হোল স্কয়ার। আর জি এর মান কত? এখানে জি এর মান কত? -12, তাহলে -12। তাহলে 2 ইন্টু ভিতরে 2 এর স্কয়ার করলে 4, মাইনাসে মাইনাসে প্লাস 12, আমরা এই জায়গায় লিখি 2 ইন্টু 12 সাথে 4 যোগ করলে 16, 16 এর রুট করলে 4, তাহলে 4 দোকানে কত? 8, তাহলে এখানে খণ্ডিতাংশ কত? 8। তারপরের প্রশ্ন, x² + y² + 2x + 4y - y - 1 = 0 বৃত্তের দ্বারা y অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য কত? y অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্যের সূত্র কি? 2√f²
মাইনাস সি। এই ম্যাথটা আপনারা নিজেরা করবেন। পরের প্রশ্ন, 2,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে আমরা কি জানি, এক্স অক্ষকে স্পর্শ করলে দুইটা সূত্র আমাদের জানার কথা। সেটা হলো এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি, আরেকটা কি জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি। এক্স অক্ষকে স্পর্শ করলে এটা, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এটা, আর উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইজ ইকুয়াল টু এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি। এখানে প্রশ্ন হলো 2,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এরূপ বৃত্তটি ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিতাংশের পরিমাণ কত? তাহলে আমাদের বের করতে হবে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। এখানে যেহেতু জি আর এফ এর মান ডিরেক্টলি দেওয়া নাই, সেহেতু আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। আমরা তো আরেকটি জানি যে বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এর ব্যাসার্ধ কত? বৃত্তের কোটি। তাহলে আমরা ওই ক্ষেত্রে দ্বারা আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করি। আমার বৃত্তের সমীকরণ নির্ণয় কি? এক্স মাইনাস টু প্লাস ওয়াই মাইনাস থ্রি, তারপর কি এই স্কোয়ার মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে সেহেতু কোটি। কোটি কত? থ্রি। তাহলে থ্রি স্কোয়ার। তাহলে এটার আমরা যদি ইলাবোরেট করি তাহলে এক্স স্কোয়ার প্লাস, আমি ডিরেক্ট লিখি, ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সূত্র কি? 2 √, এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে 2 ইন্টু এফ এর মান কত? এটা মাইনাস টু দ্বারা ভাগ করলে 3, তাহলে 3 স্কোয়ার, আর সি এর মান 4। তাহলে এখানে কি হবে? 2 √9 মাইনাস 4। তাহলে কি 2, 9 থেকে 4 বিয়োগ করলে 5। তাহলে অ্যান্সার কি হবে? 2 √5। আমরা পরের কোশ্চেনে চলে যাই। বিন্দুবৃত্তের সমীকরণ কি? বিন্দুবৃত্তের সমীকরণ, বিন্দুবৃত্ত কাকে বলে? নর্মাল একটা বিন্দু, এটি তো একটা বৃত্ত, ঠিক না? বিন্দুবৃত্ত হলো যে বৃত্তের কোনো ব্যাসার্ধ নাই, মানে আমরা নর্মালি তো এইটা একটা বৃত্ত বলি, এর একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকে। আর বিন্দুবৃত্ত হলো যে বৃত্তের কোনো ব্যাসার্ধ নাই। তাহলে আমরা বৃত্তের সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটাই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যে বৃত্তের কোনো ব্যাসার্ধ নাই সেটা হলো বিন্দুবৃত্ত, মানে এই জায়গায় 0 হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণ কোনটা? এটা। মানে সোজা কথা বলতে গেলে বিন্দুবৃত্তের সমীকরণ হলো যে বৃত্তের কোনো ব্যাসার্ধ নাই। তারপরে কোশ্চেন, নিচের কোনটি বিন্দুবৃত্তের সমীকরণ? এখানে আপনাদের অপশন টেস্ট করে বের করতে হবে। সেখানে হলো ব্যাসার্ধ সূত্র কি? √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই সূত্র অ্যাপ্লাই করে আপনাদের চেক করতে হবে উপরোক্ত সমীকরণগুলোর কোনটার ব্যাসার্ধ 0। তাহলে এখানে আপনারা নিজেরা নিজের অপশন টেস্ট করবেন। আমি ডিরেক্টলি যেটার অ্যান্সার ওটা বের করে দেখাই। এখানে 2 নম্বর সমীকরণটা দেখেন, +2x রে -2 দ্বারা ভাগ করলে 2, জি এর মান কত? -2, এফ এর মান কত? -8 রে -2 দ্বারা ভাগ করলে 4, আর সি এর মান কত? 40। তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার -40। সরি, এখানে একটা ভুল হয়েছে। এখানে সি এর মান হবে 20, আমি ভুলে তুলে ফেলছি। সি এর মান কত? 20। তাহলে এখানে 20 বসাই। তাহলে এটা আমরা স্কোয়ার করলে 4, 4 এর স্কোয়ার করলে 16, আর এই জায়গায় তো -20 হবে, তাহলে -20। তাহলে 20 -20, √0 রে 0 করলে 0, মানে এখানে ব্যাসার্ধ 0। তাহলে এখানে বৃত্তের সমীকরণ হবে খ।
তারপরের কোয়েশ্চেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 bx প্লাস 2 fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বৃত্তের ক্ষেত্রে জি ইজ ইকুয়াল টু 0 হলে বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র যদি 0 হয়, মানে জি এর মান যদি 0 হয়, তাহলে কেন্দ্র কি হবে? 0, -f। মানে কি, বৃত্তটি কোথায় অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত, কারণ কি ওয়াই এর যেহেতু মান নাই, তাহলে বৃত্ত কোথায় অবস্থিত? এক্স ওয়াই অক্ষের উপর অবস্থিত। আর আমরা আগে কিন্তু সূত্র শিখছিলাম যে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এটা কোন ক্ষেত্রে? যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এটা হবে। এখানে বলছি কি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এটা হবে না। কারণ ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে বৃত্ত, তাহলে হবে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। আর এখানে তো ডাইরেক্টলি দেওয়া আছে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এক্স অক্ষকে। এটা হবে না, কারণ এক্স অক্ষকে যদি হয় তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হবে। তাহলে যেহেতু 2 নম্বর অপশনটা ভুল, তাহলে 2 নম্বর অপশন যেটা যেটা আছে এটা আমরা কেটে দিই। মানে আমরা অ্যাজাম্পশন মেথড অ্যাপ্লাই করি। মানে এটা 2 নম্বর আছে, তাহলে এটা বাদ। এটা 2 নম্বর আছে, এটা বাদ, তাহলে বাকি থাকে কি? এটাও 2 নম্বর আছে, তাহলে এটা বাদ। তাহলে অ্যান্সার কোনটা? এটা। পরের কোশ্চেন কি বলছে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y ইজ ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র কত? দেখো, এটাকে বলছে, দেখা যাচ্ছে -8x, -8x দেখি 2bx, এটাকে -2 দ্বারা ভাগ করলে কত হবে? 4 +4, আর এই জায়গায় দেওয়া আছে কি -4। তাহলে 1 নাম্বার টাইম নিতে বাদ। তাহলে আমরা অ্যাজাম্পশন মেথড অ্যাপ্লাই করি, দেখি 1 নাম্বার কোনটা কোনটা আছে। এটা বাদ, 1 নাম্বার আছে। এইটাও বাদ, 1 নাম্বার আছে। এইটাও বাদ, 1 নাম্বার আছে। তাহলে অ্যান্সার কত? এইটা। যেহেতু 1 নাম্বারটা হবে না, তাহলে 1 নাম্বার যে যে অপশন আছে ওটা বাদ। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে, 2 - 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ কি? আমরা কি জানি, এক অক্ষকে স্পর্শ করলে কোনো বৃত্তের ব্যাসার্ধ কি হবে? কোটি সমান, এই জায়গায় কোটি কত? এই জায়গায় কোটি হলো -3। তাহলে বৃত্তের সমীকরণ কি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই। এক্স -2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস প্লাস মাইনাস মানে প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এই সমীকরণটা আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন কোনটার সাথে মিলে? 4 নাম্বারটার সাথে মিলে। তারপরে 21 নাম্বার ম্যাথ, 21 নাম্বার ম্যাথে কি বলছে, এ 1,1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের অবস্থিত। তাহলে বৃত্তের কেন্দ্র কোনটি হবে? তাহলে এই সমীকরণের +4x কে -2 দ্বারা ভাগ করি। +4 এর -2 দ্বারা ভাগ করলে -2, আর +6y এ -2 দ্বারা ভাগ করলে -3। তাহলে এই জায়গায় আনসার কত হবে? ঘ নাম্বার। পরের কোশ্চেন কি বলছে, এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কত? আমরা ধরি এই একটা বৃত্ত, বৃত্তটা অঙ্কন করি। ধরি এই একটা বৃত্ত, ধরি বৃত্তের কেন্দ্র এইটা। বৃত্তের কেন্দ্র আমরা কত পেলাম?
বৃত্তের কেন্দ্র পেলাম -2, -3। ধরি এ বিন্দুগামী, ধরি আমরা এটা হলো এ, তাহলে কি বলছে, এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক মানে ঠিক এই জায়গার স্থানাঙ্ক। ধরি আমরা এটা বি, তাহলে ধরি এই বিন্দুটা কি আলফা, আরেকটা বিন্দু কি বিটা। তাহলে এখানে আমাদের এইটা আর এইটা মানে এ আর বি এর মধ্য বিন্দু কোনটা, এই যে এটা মানে আলফা হলো এই বি বিন্দুর আলফা আর বিটা, আর এই বিন্দুর কি প্রশ্ন দেওয়া আছে 1,1। তাহলে আর এ আর বি বিন্দুর দুটির মধ্যবর্তী বিন্দু কোনটি, কেন্দ্র। তাহলে আমরা কি লিখতে পারি না, আলফা প্লাস 1/2 ইজ ইকুয়াল টু এক্স এর ক্ষেত্রে -2। তাহলে এই ক্ষেত্রে আমরা আলফা সমাধান করে কি পাই, -5। তাহলে আবার বিটা প্লাস 1/2 ইজ ইকুয়াল টু কত, -3। তাহলে এই জায়গায় বিটা সমাধান করে আমরা কি পাই, বিটার মান কত, -7। তাহলে এই জায়গার উত্তর কত, 5 -7। পরের কোশ্চেন, কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y প্লাস সি বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত। আমরা তো আগেই পড়ছিলাম, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, আর উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার প্লাস সি। যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে এই জায়গায় এফ এর মান কত, -6 রে -2 দ্বারা ভাগ করলে এফ এর মান হলো 3। তাহলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইজ ইকুয়াল টু সি। তাহলে সি এর মান কত, 9। পরের কোশ্চেন বলছে কি, এটা স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে দেখেন, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে তাহলে এক্স এর মান 0। তাহলে এক্স এর মান কোন শূন্য কোনটায় কোনটায় আছে, তাহলে এইটা আর এইটা, এই দুইটা তো হবেই। আর যেহেতু এই জায়গায় এক্স এর মান 0 না, তাহলে এই দুটো অটোমেটিকলি বাদ, ঠিক না। তাহলে দেখেন, বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে ওয়াই এর মান 0 আর এক্স এর মান হবে -জি। আর যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স এর মান 0 আর ওয়াই এর মান -f। এই জায়গায় এফ এর মান কত, এফ এর মান হলো 3। -6 এ -2 দ্বারা ভাগ করলে 3, তাহলে অ্যান্সার কত হবে, 1 নাম্বার 3। 25 নাম্বার কোয়েশ্চেন হলো, এ 1,2 ও বি 2,3 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নিচের কোনটি। এক্ষেত্রে x1 দেওয়া আছে, y1 দেওয়া আছে, আর আরেকটার x2 দেওয়া আছে, y2 দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবো x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। এই সূত্র অ্যাপ্লাই করলে ম্যাথ মিলে যাবে। এখানে এটা হলো x1, এটা হলো y1, এটা x2, এটা y2। তাহলে এখানে যদি করি তাহলে এটার অ্যান্সার আসবে ক নাম্বার, আপনারা নিজেরা করে নেবেন।
পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বৃত্তটি এক অক্ষে ছেদ করে না যখন। এখানে কিছু শর্ত আছে। শর্তটা হলো যদি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয় তাহলে এক অক্ষকে স্পর্শ করে। এখানে তো আমরা সূত্র পড়ছি আগের চ্যাপ্টার গুলো, এই সেকশন গুলোতে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয় তাহলে এক অক্ষকে স্পর্শ করে। এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হলে ওয়াই অক্ষকে স্পর্শ করে। কিন্তু এখানে বলছে যে কি শর্ত অনুসরণ করলে ছেদ করে না, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। সেটা হলো জি স্কোয়ার যদি বড় হয় তাহলে ছেদ করে, আর জি স্কোয়ার যদি সি থেকে ছোট হয় তাহলে ছেদ করে না। ওয়াই এর ক্ষেত্রে এফ স্কোয়ার যদি ছোট হয় তাহলে ছেদ করে না। তাহলে এখানে কোনটা হবে? খ নাম্বারটা, কারণ জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এটা ছোট। পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4y প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দুইটি বৃত্তের সমীকরণ। দ্বিতীয় বৃত্তের এক অক্ষের ছেদিত অংশ কি? কত? দৈর্ঘ্য। তাহলে এক অক্ষের ছেদিত অংশ বা খণ্ডিত অংশ একই কথা, তাহলে ছেদিত অংশ সূত্র 2, যেহেতু এক এক অক্ষের তাহলে জি স্কোয়ার মাইনাস সি 2। এখানে দ্বিতীয় বৃত্তকে আগে বৃত্তের আদর্শ ফর্মুলাতে নিতে হবে। তাহলে আদর্শ ফর্মুলাতে নিলে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে জি এর মান কত? 1 আর সি এর মান -1, তাহলে যোগ করলে ভিতরে 2√2। তাহলে অ্যান্সার কত হবে? ক নাম্বার। পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সাধারণ জ্যা কাকে বলে। মানে প্রথম বৃত্তের একটা জ্যা দ্বিতীয় বৃত্তের একটা জ্যা যদি সমান হয় বা একই রকম হয় তখন ওটাকে বলা হয় সাধারণ জ্যা। সাধারণ জ্যা বের করার সূত্র হলো কি, দুইটা বৃত্ত থেকে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাদের একটা সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। আর দ্বিতীয় বৃত্তটাকে 3 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা সাধারণ সমীকরণ পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে কি আসে? মানে যেহেতু বিয়োগ করবো তাহলে চিহ্নগুলো চেঞ্জ করে দিই, মাইনাস প্লাস মাইনাস মাইনাস মাইনাস। তাহলে এই দুইটা কাটাকাটি জায়গা, তাহলে এই জায়গায় থাকে -x মাইনাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে এক্স প্লাস ওয়াই মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে কোনটা হবে অ্যান্সার? গহ নাম্বার। পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেওয়া আছে বৃত্তের সমীকরণ কোনটি। এখানে চিত্র থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করছে, বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করছে। আর বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাহলে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? কেন্দ্রের ভুজ, তাহলে কেন্দ্রের ভুজ আছে -3, যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক না তাহলে আমরা মডুলাস করে 3 নিলাম। তাহলে
এখন আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করব। সমীকরণ নির্ণয় হলো এক্স মাইনাস মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি স্কোয়ার। তাহলে সমীকরণ আসে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন। তাহলে এখানে এটার সাথে কোনটা মিলে? মানে খ নাম্বারটা মিলে। পরের কোশ্চেন বলছি কি, ওয়াই অক্ষের সমান্তরাল বৃত্তর যে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল উহার সমীকরণ কি? আমরা কি জানি, যদি এক্স ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে কি হবে? এক্স ইজ ইকুয়াল টু এ, ঠিক না? তাহলে এটা যদি মাইনাস থ্রি হয়, এটা কত? মাইনাস সিক্স। তাহলে আমরা কি জানি, ওয়াই অক্ষের সমান্তরালে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স, বা এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আনসার কোনটা? ঘ নাম্বার। বলছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল স্পর্শকটা এই দিকেই। পরের কোশ্চেন, বৃত্তের ব্যাসের সমীকরণ কোনটি? এক্ষেত্রে মানে এইভাবে নির্ণয় করার কোনো অপশন নাই। আমরা এই জায়গায় অ্যাজাম্পশন মেথড অ্যাপ্লাই করব। সেটা হলো মানে বৃত্তের ব্যাসের সমীকরণ অবশ্যই তো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে বৃত্তের কেন্দ্রের যে মানটা, ওই মানটা ওই বৃত্তের ব্যাসের সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এই জায়গায় বৃত্তের কেন্দ্র কত? মাইনাস সিক্স, সরি সিক্স প্লাস সিক্স মাইনাস টু। তাহলে এটা হলো বৃত্তের কেন্দ্র। তাহলে এই কেন্দ্র কোনগুলোকে সিদ্ধ করে? তাহলে দেখি, এখানে এক্স এর মান সিক্স আর মাইনাস টু, কত? ফোর আসে। তাহলে এটা সিদ্ধ করে না। তাহলে এটা দেখি, সিক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু, এটাও সিদ্ধ করে না। তাহলে গহ নাম্বার, সিক্স প্লাস থ্রি ইন্টু মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, এটা সিদ্ধ করে। তাহলে এটাই হলো কাঙ্ক্ষিত ব্যাসের সমীকরণ। পরের কোয়েশ্চেন, টু এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো রেখাটি এই বৃত্তের সমীকরণের ব্যাস হয়, তাহলে কে এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে ট্রিক্স হলো মানে বৃত্তের কেন্দ্রটা ওই ব্যাসের সমীকরণকে যদি সিদ্ধ করে তাহলে এটা ব্যাস হবে। আর ব্যাস যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা কে এর মান পাবো। তাহলে এখানে কত? কেন্দ্র কত? থ্রি কমা জিরো। তাহলে এই থ্রি কমা জিরো বা ইয়ে সমীকরণে বসাই, টু ইন্টু থ্রি মাইনাস ওয়াই ইন্টু জিরো প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। তাহলে সিক্স প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কে এর মান কত? মাইনাস সিক্স। তাহলে অ্যান্সার কত? খ। পরের কোশ্চেন, কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন, এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস সি বৃত্ত দুটি বহিঃস্থবে স্পর্শ করলে সি এর মান কত? তাহলে আমরা চিত্র আঁকি আগে। ধরি দুইটা বৃত্ত,
বৃত্ত দুইটা কি বহিঃস্থভাবে স্পর্শ করছে, মানে এই যে এইভাবে স্পর্শ করছে। তাহলে এটার কেন্দ্র কত? ধরলাম এটার কেন্দ্র C1, এটার কেন্দ্র C2, এটার ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ R2। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? C1 C2, মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? দুইটা ব্যাসার্ধের যোগফল। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হবে 0,0। এই বৃত্তের কেন্দ্র কত হবে? -3, এটার ব্যাসার্ধ কত? R = 3। তাহলে এটার আর ব্যাসার্ধ কত? √9 + 16 - C। এটা হলো এটার ব্যাসার্ধ। তাহলে আমরা এই জায়গায় অ্যাপ্লাই করি। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0 + 3² + 0 + 4² = 3 + √25 - C। তাহলে এই সমীকরণটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি, উত্তর আসে কত? 21। তাহলে অ্যান্সার হলো গ নাম্বার। পরের কোশ্চেন কি বলছে? 3x - 4y + 4 = 0 এবং 6x - 8y - 7 = 0 সরল রেখা দ্বয় একই বৃত্তে স্পর্শক হলে ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখেন, প্রথম সমীকরণটা কি দেওয়া আছে? 3x - 4y তার +4 = 0। 2 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 3x - 4y প্লাস -7/2। তাহলে যেহেতু দুটা সমান্তরাল রেখা, তাহলে সমান্তরাল রেখা মানে এই ধরি আমরা এইটা হলো বৃত্ত, এটা যদি বৃত্তটা আঁকার জন্য ধরি এটা বৃত্ত, তাহলে এই একটা রেখা, এই একটা রেখা মানে বৃত্তের স্পর্শক আর কি। তাহলে বৃত্ত দুইটার মধ্যবর্তী দূরত্বই কি হবে? বৃত্তটির ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক। তাহলে সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? আমরা সূত্র শিখছিলাম, C1 - C2 /√a² + b²। এই সূত্রে অ্যাপ্লাই করা লাগবে। তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করলে অবশ্যই মডুলাস হবে, কারণ দূরত্ব বা ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। তাহলে এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করলে আসবে 3/2। এটা হলো ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত? 3/4। পরের কোশ্চেন বলছে x + y = 4, মানে x আর y যোগ করলে 4 হবে, এবং x² + y² - 12x - 8y + 34 = 0 বৃত্তকে স্পর্শ করে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কোনটি? মানে x আর y এর মান কত? এই জায়গায় প্রশ্ন তো ডিরেক্ট বলেই আছে, x আর y যোগ করলে 4 হবে। মানে দেখেন, এই দুইটা যোগ করলে 4 হয়, এই দুইটা যোগ করলে 4 হয়, কিন্তু এই দুইটা যোগ করলে 4 হয় না, এই দুইটা আগেই বাদ। যেহেতু স্পর্শ করছে, তাহলে এই মানটা এই বৃত্তে কি করব? সমীকরণে সিদ্ধ করব। তাহলে সিদ্ধ করান। দেখেন, আমরা প্রথম ক নাম্বার অপশনটা দিয়ে চেক করে দেখি কি হয়। ক নাম্বারে এক্স এর মান 1 আর ওয়াই এর মান 3, তাহলে এই জায়গায় কত হবে? 1 + 3² করলে 9 -12 -3 × 24 + 34। 3 × 24 = 34।
ইজ ইকুয়াল টু 0, মানে যোগ বিয়োগ করলে শূন্য আসতেছে না, তাহলে এটা হবে না। তাহলে আমরা পরেরটাতে চেক করে দেখি, মানে এটা দ্বারা চেক করে দেখি মিলে কিনা। এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, ওয়াই স্কোয়ার মানে 1, 3 × 36 মাইনাস 8y প্লাস 34। দেখেন যোগ করলে কি 0 আসে কিনা। যোগ করলে 0 আসে, তাহলে এই সমীকরণটা সিদ্ধ করছে। তাহলে এটাই কি বৃত্তের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। পরের কোশ্চেন কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 7 বৃত্তের -2, 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এখানে শর্ত আছে, মানে স্পর্শকের সমীকরণ নির্ণয় ক্ষেত্রে বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু x1 বসাবো, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু y1 বসাবো, আর এক্স এর জায়গায় বসাবো হলো এক্স প্লাস x1/2, ওয়াই এর জায়গায় বসাবো ওয়াই প্লাস y1/2। এখানে তো প্রশ্নে আমাদের x1 আর y1 দেওয়াই থাকবো, তাহলে এই মানগুলো এক্স স্কোয়ারের জায়গায় বসাবো এক্স, ওয়াই স্কোয়ারের জায়গায় এটা বসাবো, আর নর্মালি এক্স এর জায়গায় এটা বসাবো, আর ওয়াই এর জায়গায় এটা বসাবো। তাহলে যে সমীকরণটা আসবো ওইটি বৃত্তের সমীকরণ। তাহলে এই জায়গায় যদি বসাই তাহলে অ্যান্সারটা আসে ঘ নাম্বার। অথবা আরেকটা জায়গায় আরেকভাবে চেষ্টা করা যেতে পারে, মানে এই -2, 1 বিন্দুটি যদি ওই সমীকরণকে সিদ্ধ করে তাহলে ওই স্পর্শকের সমীকরণ, যেমন আমরা সিদ্ধ করা দেখি 2 × -2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, +3 আছে আবার, +3 ইজ ইকুয়াল টু 0। তাহলে সিদ্ধ করে আপনারা দোনোভাবেই বের করে দেখতে পারেন, তবে এই সিদ্ধ করার প্রসেসটা একটু তুলনামূলক সহজ। তাহলে আমরা এই কোশ্চেনটা দেখি কি বলছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 রেখাটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0 বৃত্তকে স্পর্শ করলে সমীকরণটি কোনটি সঠিক।